কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, কোনো ষড়যন্ত্রে কাজ হয়নি। তুফান সিনেমাটি অলরেডি 105টা থেকে 110টি সিনেমা হল দখল করে নিয়েছে। এছাড়াও আরো বলা যাচ্ছে যে তুফান সিনেমাটি 120 প্লাস সিনেমা হল ছাড়িয়ে যেতে পারে। ভাবাদার্স, যেই 18-19 সংগঠন শাকিব খানের তুফান সিনেমাটিকে আটকানোর জন্য একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে, গতকালকে আবারও 19 সংগঠন, চলচ্চিত্রের 19 সংগঠন সিনেমা হল মালিকদের ডেকে তুফান সিনেমাটি যেন না নেয় সেই জন্য তাদেরকে কান পড়া দিয়েছে এবং তারা মিটিং করেছে যে তুফান সিনেমাটি এত টাকা যদি চাই তাহলে আপনারা কেউ তুফান সিনেমাটি নেবেন না। তাহলে এই ষড়যন্ত্র এত কিছু করার পরে হল মালিকদের ডেকে মিটিং করা, হল মালিকদের ডেকে সকলের একসাথে সমালোচনায় মেতে ওঠা, তুফানের বিরুদ্ধে লেগে পড়া, তারপরেও কিন্তু তুফান সিনেমাটি 105টা 110টা সিনেমা হল অলরেডি দখল করে নিয়েছে। কারণ এই তুফান সিনেমাটি হল মালিকদের একমাত্র স্বপ্ন, যেখানে 19 সংগঠন, এফটিসির 19 সংগঠন তুফান সিনেমাটিকে আটকানোর জন্য যেই খেলায় মেতে উঠেছে ভাই, এই খেলাটার শেষ হবে এবার। আমি আপনাদের কাছে কিছু সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলতে এসেছি, সম্পূর্ণ ভিডিওটি দেখে যান, ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন। শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে যে গুজব রটেছে, যে প্রভাকাণ্ড ছড়াচ্ছে যে তুফান সিনেমাটি হল পাচ্ছে না, তুফান সিনেমাটি হল মালিকরা নিচ্ছে না, বেশি রেন্টাল চাওয়ার কারণে তুফান সিনেমাটি নিয়ে সকলের একটা দ্বিমত পোষণ করছে হল মালিকরা। তো সেই জায়গা থেকে হল মালিকদের এইগুলো বোঝালো কারা? চলচ্চিত্রের 19 সংগঠনের কাজই এই। চলচ্চিত্রের 19 সংগঠনকে যদি এফডিসি থেকে না তাড়ানো যায়, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি একেবারে ধ্বংস করে ফেলবে তারা। তার প্রমাণ এই তুফান। ঈদের একমাত্র সিনেমা, ঈদের মার্কেটে এসে তুফান সিনেমাটিকে আটকানো, তুফান সিনেমাটির বিভিন্ন রকম মানে গুজব ছড়ানো, তুফান সিনেমাটিকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার চিন্তায় তারা মেতে উঠেছে। কিন্তু না, যে সকল হল মালিকরা সিঙ্গেল স্ক্রিন থেকে তুফান সিনেমাটি চালানোর জন্য তারা চেষ্টাই ছিল, তারা কিন্তু তুফান সিনেমাটি অলরেডি নিয়ে নিয়েছে। 105টা থেকে 110টা সিনেমা হল তুফানের দখলে। এখন শুধু সিঙ্গেল স্ক্রিন ছাড়া সিনেপ্লেক্স, বড় বড় যে সকল হল রয়েছে সেই সকল সিনেমা হলেও কিন্তু তুফান সিনেমাটি যাবে। যেখান থেকে নিউজ করা হয়েছে, একেবারে টাটকা, একেবারে শিওর 100% সত্যি নিউজ, তুফান সিনেমাটি 100 প্লাসেরও 110টিরও বেশি সিনেমা হল দখল করে নিয়েছে। তাহলে আর বাকি থাকলো কি? যতই আপনারা ষড়যন্ত্র করেন, যতই আপনারা তুফানের বিরুদ্ধে নেমে পড়েন, কাজ হবে না। আমি একটা কথা বলতে চাই, সাকিবিয়ানদের দায়িত্ব এটা। সাকিবিয়ানরাই পারে শাকিব খানের তুফান সিনেমাটিকে সেই পর্যায়ে নিয়ে যেতে, শাকিব খানের তুফান সিনেমাটিকে হিট ব্লকবাস্টার করার জন্য। এর আগে কিন্তু আমরা প্রিয়তমার সময় দেখেছিলাম, রাজকুমারের সময় দেখেছিলাম, হল মালিকরা 10 থেকে 12 লাখ টাকা দিয়ে তারা সেই সিনেমাটি চালিয়েছিল। কিন্তু তুফানের বেলাতে যখন হাই রেন্টাল দিয়ে তুফান সিনেমাটি হল মালিকদের কাছে বিক্রি করতে চেয়েছে, তখনই এই 19 সংগঠন, কারা আপনারা বুঝতে পারছেন অবশ্যই, এই 19 সংগঠন শাকিব খানের সিনেমার বিরুদ্ধে এসে কথা বলছে। হল মালিকদের বিভিন্ন রকম এটা ওটা গুজব বুঝে, ভুল ভাল বুঝে হল মালিকদের তুফান সিনেমাটি না নেওয়ার জন্য তারা বলছে। তো এখানে আমাদেরই তো ক্ষতি হচ্ছে, বাংলা চলচ্চিত্রেরই তো ক্ষতি হচ্ছে। শাকিব খানের কোনো ক্ষতি হবে না ভাই। শাকিব খান সেই জায়গাতে চলে গেছে, তাকে নিয়ে সিনেমা করতে হবে। আর হল মালিকরা যদি শাকিব খানের ছবি না চালায়, তাদের হলে তালা ঝুলবে, তারা ইনকাম করতে পারবে না। ঈদের মার্কেটে তাদেরকে বসে থাকতে হবে, মুখ বুঝে সহ্য করা ছাড়া তাদের আর উপায় নাই। কিন্তু এই সময়টাতে হল মালিকরা যদি ভুল করেন আপনারা, তাহলে তাদের ওই প্রভাকাণ্ডে, তাদের ওই গুজবে, তাদের ওই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যদি আপনারা তুফান সিনেমাটি না চালান, আপনাদের মানে আপনাদেরই লস হবে। কারণ ওই 19 সংগঠন আপনাকে খেতে দেবে না। আপনাকে খেতে দেবে আপনার সিনেমা হলে সিনেমা চালিয়ে ইনকাম করে আপনাকে খেতে হবে। ওই 19 সংগঠন, এফডিসি সংগঠন, পরিচালক সংগঠন, প্রযোজক সংগঠন আপনাকে খেতে দেবে না ভাই। তো সেজন্যই বলছি যে গুজবে কান না দিয়ে, ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে আপনারা যারা হল মালিকরা রয়েছেন, তুফান সিনেমাটি নিয়ে আপনাদের হলে চালান। অবশ্যই অবশ্যই আপনাদের ঈদে ভালো ব্যবসা হবে। যেখানে আপনাদের থেকে একটু বেশি টাকা চাওয়া হয়েছে, আপনারা সেখানে একটু ডিসকাস করে, একটু কথাবার্তা বলে ঠিক করে নেন যে আমার এত রেন্টার হলে আমি সিনেমাটি ভালোভাবে ব্যবসা করতে পারবো, আমার সুবিধা হবে। সেই জায়গা থেকে একটা কথাবার্তা ছিল। কিন্তু এই যে তুফান নিয়ে 19 সংগঠন, 18 সংগঠন, তারা যে খেলায় মেতে উঠেছে, এক কথায় তুফান সিনেমাটি তারা চালাতেই দেবে না। হল মালিকদেরকে তারা কিনে নিয়েছে, হল মালিকদেরকে এটা ওটা ভুল ভাল গুজব শুনিয়ে তুফান সিনেমাটি তারা সিনেমা হলে রিলিজ দিতে নিষেধ করছে এবং হল মালিকদের মানা করছে যে হ্যাঁ, আপনারা তুফান সিনেমাটি এত টাকা চাইলে আপনারা নিয়েন না। কেন? তুফান সিনেমাটি বিগ বাজেটের সিনেমা, তুফান একটি হাই রেন্টাল সিনেমা। সেই সিনেমা যেই হল মালিক চালাক, তাদের লাভ হবেই। তো ভাইবাদাস, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে চলচ্চিত্রের এফডিসির 19 সংগঠন, এরা কি চলচ্চিত্রের কোনো সুবাতাস বয়ে আনতে পারে?
কেউ পারে না, পারে একমাত্র মেগাস্টার শাকিব খান। তার সিনেমাটি নিয়ে যে আলোচনা সমালোচনা, যে ষড়যন্ত্র করা হচ্ছে, এই ষড়যন্ত্রের প্রতিপক্ষ আমরাই। এই ষড়যন্ত্রের একমাত্র, এই ষড়যন্ত্রকে ধ্বংস করতে পারি আমরাই। তো সাকিবিয়ানরা জেগে উঠুন, এখনই সময় ঈদের মার্কেটে এই 19 সংগঠনকে এফবিসি থেকে তাড়াতে হবে, তারপরে আমাদের চলচ্চিত্রের সুবাতাস বইবে। আমার কথাগুলোর সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।